কোপা আমেরিকার ফাইনালে যে কলম্বিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা, এবার সেই কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে আলবিসেলেস্তারা। 10 জনের দলকে পাত্তাই দেয়নি তারা। ফাইনাল ম্যাচে আরো একবার দেখা হতে পারত ফ্রান্সের সাথে, তবে প্রতিপক্ষ যে সেমিফাইনালে হেরে বসেছে, তবে আর্জেন্টিনা ঠিকই পৌঁছে গেছে স্বপ্নের ফাইনালে, যেখানে চোখ তাদের রেকর্ড সপ্তম শিরোপার দিকে। বাকিটা শুনবো প্রতিবেদনে। এই মুহূর্তে আর্জেন্টিনার সাথে ফুটবলের লড়াই করবে এমন কি কোনো দল আছে? বিশ্বকাপের শিরোপা তাদের কাছে, টানা 2 বার জিতেছে কোপা আমেরিকা, এমনকি ফিনালিসিমা ট্রফিও মেসিদের ঘরে। কোনো টুর্নামেন্ট মানেই যেন এখন আলবিসেলেস্তেদের জয়, এটাই এখন সবচেয়ে বড় নিয়তি। তবে ট্রফি শুধু মেসিরাই জয় করতে পারে না, কিংবা মেসিরাই শুধু শিরোপার জন্য ছুটতে পারে না। তাদের দেখিয়ে দেওয়া পথে ছুটছে এখন তাদের উত্তরসূরিরাও। মেসিরা জিতেছে বিশ্বকাপের ট্রফি, আর তাদের যুবারা এখন পৌঁছিয়ে গিয়েছে বিশ্বকাপের ফাইনালে। কলম্বিয়ার সাথে দারুণ এক জয়ে তাদেরকে এনে দিয়েছে ফাইনালের টিকিট। চিলির মাটিতে চলছে অনূর্ধ্ব 20 বিশ্বকাপের জমজমাট আসর। শুরু থেকে নজর করা পারফরমেন্স উপহার দিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি ম্যাচেও পরাজয়ের মুখ দেখেনি তারা। মেসিদের মতোই যেন এই কনিষ্ঠ দলটি অপ্রতিরোধ ছন্দে এগিয়ে চলছে। প্রতিটি ম্যাচে দারুণ ফুটবল খেলতে খেলতে আর্জেন্টিনা পৌঁছে যায় সেমিফাইনালে, যেখানে তাদের মুখোমুখি হয় আরেক শক্তিশালী দল কলম্বিয়া অনূর্ধ্ব 20। শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকা কলম্বিয়া ছিল এবারের আসরের অন্যতম ফেভারিট। কেন তারা ফেভারিট সেটা দেখিয়ে দেয় প্রথমার্ধে হতেই। পুরো 90 মিনিট আর্জেন্টিনাকে নাচিয়েছে তারা। প্রথমার্ধে যেন ছন্দ হারিয়ে ফেলেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দল। কোনোভাবেই খেলার নিয়ন্ত্রণ নিতে পারছে না তারা। শুরু থেকেই বল দখল সহ প্রায় সব দিকে আধিপত্য দেখাতে থাকে কলম্বিয়া। মাঝমাঠে দাপট ও আক্রমণ ছিল তাদের। অন্যদিকে আর্জেন্টিনা প্রথমার্ধে বলার মতো না পেরেছে কোনো সুযোগ তৈরি করতে, না পেরেছে প্রতিপক্ষের ওপর আক্রমণ করতে। উল্টো দুটি দারুণ আক্রমণ করে কলম্বিয়া, যদিও সেসব রুখে দেন আর্জেন্টিনা গোলকিপার। তাতে করে বেঁচে যায় তারা। বল দখলের লড়াই চলতে থাকে দ্বিতীয় অর্ধেও। আর্জেন্টিনা তখনও বোঝা যায় এভাবে খেলতে থাকলে ফাইনালের স্বপ্ন অধরাই থেকে যাবে। তাই দ্বিতীয় অর্ধে এসে বদলে ফেলে তাদের খেলার ধরন। বল দখলের লড়াইয়ে না গিয়ে প্রতিপক্ষের জালে বল নিয়ে দৌড়াতে শুরু করে তারা। একের পর এক আক্রমণ চালিয়ে যায় দলটি। বারবার চেষ্টার ফল পায় ম্যাচের 72তম মিনিটে। মাঝমাঠ হতে একাই 3 জন কলম্বিয়ার খেলোয়াড়কে বোকা বানিয়ে বল টেনে আনেন প্রেস্তিয়ানি। এরপর তিনি বল বাড়িয়ে দেন বক্সে থাকা সিলভের দিকে। সেখান থেকে তার ডান পায়ের আলতো টোকায় বল জড়িয়ে যায় জালে। তাতে ম্যাচে প্রথম গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। মূলত ওই এক গোল বদলে দেয় ম্যাচের দৃশ্যপট, কারণ এরপর আর চেষ্টা করেও গোল করতে পারেনি কলম্বিয়া। উল্টো আর্জেন্টিনার খেলোয়াড়কে আঘাত করে দেখেন লাল কার্ড। যদিও এতে সুবিধা হয় তাদের, প্রতিপক্ষের আক্রমণ কমে যায়, আর শেষ পর্যন্ত এই এক গোল নিয়েই তারা পৌঁছিয়ে যায় ফাইনালে। 2007 সালের পর এটাই প্রথম ফাইনাল। দারুণ এক জয় আর্জেন্টিনাকে এখন স্বপ্ন দেখাচ্ছে সপ্তম শিরোপার, যেখানে ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো। ট্রাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তারা নিশ্চিত করেছে ফাইনাল। আগামী সোমবার 20 তারিখ 2 দল লড়াই করবে শিরোপার জন্য। তবে জয় হবে কাদের, আর্জেন্টিনা নাকি মরক্কোর?